তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। রাজ্যের ওবিসি মামলায় চলে এলো আবারও নয়া এক মোড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজ্যের ওবিসি মামলায় নতুন এক মোড় কিন্তু আবারও যুক্ত হলো। অলরেডি আপনারা সকলেই অবগত যে গত সপ্তাহের একদম মিডিল পজিশনে দাঁড়িয়ে হাইকোর্টে পরপর কয়েকটি হিয়ারিং হয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি মামলা নিষ্পত্তির জন্য গৃহীত পদক্ষেপটিকে টোটালি ইনভ্যালিড বলা হলো এবং দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে সরাসরিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে ইনভ্যালিড ঘোষণা করে সেখানে স্টে অর্ডার জারি করলো কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। বিষয়টা অলরেডি কিন্তু সকলেরই অবগত। ইতিপূর্বে আমরা জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে দীর্ঘ সময় ব্যয় করে নির্দিষ্ট সার্ভে রিপোর্ট তৈরি করে সেই সার্ভে রিপোর্টের পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে সরাসরি নির্দিষ্ট বৈঠকের মাধ্যমে 140টারও বেশি সাবকাস্টকে আবারও পুনরায় ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়ে সেই ঘোষণা রাজ্য সরকার করেছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল রাজ্যের ওবিসি মামলা এবার টোটালি নিষ্পত্তি হতে চলেছে। ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে গেছে এরকমটাই কিন্তু ধরে নিয়েছিলেন অনেক চাকরিপ্রার্থী এবং তারা কিন্তু আশাবাদী ছিলেন যে এবার খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে, নিয়োগ প্রক্রিয়াগুলোতে ধাপে ধাপে নিয়োগের পরবর্তী পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো শুরু করা হবে এবং চাকরিপ্রার্থীরা আলটিমেটলি নিয়োগ পাবেন এরকমটাই আশা করেছিলেন প্রত্যেকটা চাকরিপ্রার্থী। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা খুশির আবহ কিন্তু ছড়িয়েছিল। তবে অলরেডি গত সপ্তাহের মোটামুটি মিডিল পর্যায়ে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের এই রকম কিন্তু বিচার বা এই রকম জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর চাকরিপ্রার্থীরা পুনরায় হতাশার মধ্যে পড়েছেন। চাকরিপ্রার্থীরা পুনরায় জানতে পেরেছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে স্টে অর্ডার পড়েছে। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপের উপরে স্টে পড়েছে, তাহলে আশার আলো যেটুকু ছিল সেটুকু কিন্তু আর থাকছে না, টোটালি নিয়োগ প্রক্রিয়ার উপরে স্টে পড়ে গেল, এরকমটাই কিন্তু সকলেই বুঝতে পারছেন। তো অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে মুখ খোলা হয়েছে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ের উপরে কিছু বার্তা দিয়েছেন। সেই কারণেই বলা হচ্ছে যে রাজ্যের ওবিসি মামলায় আবারও নয়া এক মোড় কিন্তু সামনে আসলো। নয়া মোড়টা এটাই যে হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে ইনভ্যালিড ঘোষণা করে সরাসরি স্টে অর্ডার জারি করা হয়েছে ঠিকই, তবে চিন্তিত হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। রাজ্য সরকার যে সকল সার্ভে রিপোর্টগুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো কিন্তু পুনরায় পেশ করতে চলেছে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, হাইকোর্টে যেরকম মামলা চলছে সেই হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করে বা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কিন্তু মামলা করে রেখেছে কলকাতা হাইকোর্টের এগেনস্টে আমাদের রাজ্য সরকার। তো রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল সেই মামলা ইতিমধ্যে চলছে, আপনারা সকলেই জানেন। লাস্ট হিয়ারিংয়ের দিন আমরা দেখলাম যে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় ঘোষণা করা হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের রাজ্যের আইনজীবীরা নির্দিষ্ট রিপোর্ট পেশ করার একটা বাহানা তৈরি করে 3 মাসের নির্দিষ্ট সময়সীমা কিন্তু চেয়ে নিয়েছিল সুপ্রিম কোর্টের কাছ থেকে। সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পর নতুন করে কিন্তু আবারও হিয়ারিং হবে কিন্তু আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ নাগাদ। তো আগামী মাসে এই হিয়ারিংয়ে আপনাদের জন্য ভাগ্য নির্ধারিত হতে চলেছে। হাইকোর্টের পক্ষ থেকে স্টে পড়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, তার কারণ সুপ্রিম কোর্টে আগামী মাসে 15 তারিখে এই মামলা উঠলে সেখানে রাজ্যের পক্ষ থেকে যাবতীয় ডিটেলস কপি কিন্তু সাবমিট করা হবে। রাজ্য যে নির্দিষ্ট সার্ভে করেছে, যে সার্ভে রিপোর্ট তৈরি করেছে, যে সংস্থা সার্ভে কমপ্লিট করেছে, সেই সম্পূর্ণ ডিটেলসগুলো নিয়ে কিন্তু তারা নির্দিষ্ট কপি তৈরি করে সেটা সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের সময় পেশ করবে। এতে করে আশা করছে রাজ্য সরকার যে খুব দ্রুত এবার ওবিসি মামলা নিষ্পত্তি তারা ঘটাতে পারবে। হাইকোর্ট বিষয়টাকে মান্যতা দেয়নি ঠিকই, তবে সুপ্রিম কোর্ট অবশ্যই এই সকল ডিটেলসগুলোকে দেখার পর তাদের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপটিকে মান্যতা দিতে বাধ্য। আশা করা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিষয়টা বুঝবেন এবং তারা যাবতীয় রিপোর্ট কপি দেখার পর পর্যবেক্ষণ করে অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি নিয়ে গৃহীত এই পদক্ষেপটিকে মান্যতা দেবেন, এরকমটাই আশা করছেন রাজ্য সরকারের আইনজীবীরাও। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলা নিয়ে নতুন এক যে মোড় সামনে উঠে আসলো সেটা হচ্ছে অলরেডি স্টে অর্ডার পড়ার জন্য চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশার মধ্যে ছিলেন। তবে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে হতাশার কোনো কারণ নেই, বর্তমান সিচুয়েশনটা ততটাও নেগেটিভ নয়। বর্তমান সিচুয়েশনটা আপনাদের বুঝতে হবে। হাইকোর্টের পক্ষ থেকে স্টে যেটা দেওয়া হয়েছে সেটা সাময়িক স্টে বলে মনে করা হচ্ছে, এটি পার্মানেন্ট কোনো স্টে নয়। খুব দ্রুত সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে। সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে নেক্সট হিয়ারিংয়ের পর আশা করা হচ্ছে স্টেটা উঠে যাবে এবং টোটাল ওবিসি মামলাটা
নিষ্পত্তি হবে, এরকমটাই কিন্তু আশাবাদী প্রত্যেকটা চাকরি প্রার্থী। সেটাই আপনাদেরকে বললাম। অলরেডি কিন্তু সেই মতোই আপডেট উঠে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের আইনজীবীরাও এই বিষয়ের উপরে সহমত প্রকাশ করেছেন। তো বর্তমান সিচুয়েশনটা ততটাও নেগেটিভ নয়, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা যে হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশাটা ততটা যুক্তিযুক্ত নয়, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে পরবর্তী কী আপডেট উঠে আসে সেটাও জানার চেষ্টা করছি। আপাতত এর বিষয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে জানাতে পারলাম না। তো যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে, ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যথাযথ উত্তর পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ওবিসি মামলা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।